গ্রামীণ ঐতিহ্যের ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতা। গ্রামীণ ঐতিহ্য ও বিনোদনের এই আয়োজন দেখতে ভিড় জমান জেলা ও বিভিন্ন উপজেলার হাজারো মানুষ। আয়োজকরা বলছেন, গ্রামীণ সংস্কৃতি ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ আতিক ইসলামের পাঠানো তথ্য ছবিতে জাওয়াদুন্তুর ডেস্ক রিপোর্ট। দেশজ ঐতিহ্য ও লোকজ বিনোদনের অনন্য আয়োজন ঘোড়দৌড় প্রতিযোগিতা। সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যকে নতুন করে প্রাণ দিতে গত 18 ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা। আমি ঘোড়া চালাই 2 বছর ধরে। আমার বয়স 8। আমি স্কুলে পড়ি 4th শ্রেণীতে। শুধু বিনোদনের উদ্দেশ্যে আমরা খেলাধুলা করি, মানুষ যেন সুস্থ থাকে, ভালো থাকে, যেন খেলাধুলাতে যেন মত থাকে। জেলার শিবগঞ্জ উপজেলার লাভাঙ্গা যুব শক্তি সংগঠনের উদ্যোগে অকাপের বাগানে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই উপলক্ষে স্থানটি সকাল থেকে বিভিন্ন অঞ্চল থেকে আগত দর্শনার্থী আর রঙিন সাজে সজ্জিত ঘোড়া ও অভিজ্ঞ ঘোড়সওয়ারদের আগমনে উৎসব মুখর হয়ে ওঠে। আমি রানী থেকে এসেছি, এসে আমি ঘোড়া দৌড় দেখলু, আগে কোনো দিন দেখিনি, আজকে দেখেছি প্রথম, খুব ভালো লাগলো। এরপর আমরা আলো দেখতে চাই। নানা রঙের ঘোড়া ও সাওয়ারিদের নৈপুণ্যে মুখরিত হয়ে ওঠে প্রতিযোগিতার মাঠ। প্রতিযোগিতাকে ঘিরে খেলার মাঠের আশপাশে বসে গ্রামীণ হাট। আমাদের অনেক 25-30 হাজার লোকের মাধ্যমে খুব আমরা খুশি আনন্দিত হয়েছি। আমাদের গ্রাম পুলিশের অপচয় কোনো সমস্যা হয়নি, আমরা সহযোগিতামূলক কাজ করলাম। দেখতে খুব ভালো লাগলো, মজা লাগলো। সব দেশে মানুষ সব দেখে, চারিদিকে দেখে খুব আনন্দ পেল। এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুশি প্রতিযোগীরা, আর এই আয়োজন দেখে উচ্ছ্বসিত সব বয়সী দর্শক। বিজয় দিবস উপলক্ষে আমাদের গ্রামে ঐতিহ্য খেলা একটা আয়োজন করা হয়েছে। আমাদের বাড়িতে 3-4 দিন ধরে আত্মীয় স্বজন এই ঘোড় প্রতিযোগিতা দেখার জন্য এসেছে। আশা করি আমরা এই পুরনো ঐতিহ্য আমরা প্রতি বছরই পালন করার চেষ্টা করব। যা হোক, সবাই এই অত্যন্ত আগ্রহের সঙ্গে অনেক দর্শক এখানে হাজির হয়েছে। আয়োজকরা বলছেন, সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে বসা গ্রামীণ সংস্কৃতি ও লোকজ খেলাধুলাগুলোকে নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করাতেই এমন আয়োজন। আগামী যে বিজয় দিবস আসবে বা আগামী ডিসেম্বর মাস যখন আসবে, তখন আবার কিন্তু এই খেলাটা আমাদের কিন্তু এই জায়গা থেকে কিন্তু হবে, ঠিক আছে? এবং এই বিজয় দিবস থাকবে না, এই খেলা থাকবে, এবং আমরা কিন্তু প্রতি বছরই এটা করব, এরকম ধরনের আমাদের চিন্তা ভাবনা আছে। দিনব্যাপী প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।